ড্রামা শুরু হয় বোয়া নামের এই মেয়েটিকে দেখিয়ে। বোয়া কিছু বডিগার্ডের হাত থেকে বাঁচতে বাঁচতে পালিয়ে যাচ্ছিল। পরের সিনে লুসেন নামের এই ছেলেটিকে দেখানো হয় যে হুয়া কোম্পানির প্রেসিডেন্ট হুয়ানের সাথে কথা বলছিল। লুসেন বলে যে তোমার কোম্পানি অনেক বড়, কিন্তু তোমরা মানুষকে ধোকা দিচ্ছ। হুয়ান তাকে অপমান করে ফোন কেটে দেওয়ার উপক্রম করতেই লুসেন তাকে তার নিজের নাতির একটি গোপন ভিডিও পাঠিয়ে দেয়। আর সেই ভিডিওটির কারণেই হুয়ান তার সব শর্ত মানতে রাজি হয়ে যায়। পরে বাহিরে বের হতেই হুয়ানের নাতি যেই তার গুন্ডা বাহিনী নিয়ে লুসেনের উপর হামলা করতে আসে। ঠিক তখনই বোয়া হঠাৎ লাইভ স্ট্রিম চালু করে দেয়, আর এটি দেখে সবাই ভয় পেয়ে যায়। আর এই সুযোগে সে লুসেনকে সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যায়। লুসেন তার ভিডিওটি ডিলিট করে দেয় আর দুজনে নিজেদের পথে চলে যায়। অন্যদিকে যে দাদি রাগে তাকে থাপ্পড় মারে। ঠিক তখনই বোয়ার এন্ট্রি হয়। এখানে একটি বড় টুইস্ট সামনে আসে যে বোয়া আসলে হুয়া পরিবারেরই নাতনি, কিন্তু বাড়ির লোকজন 7 বছর আগের পুরনো বিষয় নিয়ে তাকে সবসময় ছোট করতে থাকে আর অপমান করে সব সুযোগ সুবিধা থেকে দূরে রাখতো। রাগের মাথায় তার দাদি তাকে আবারও বকাবকি করতে থাকে। এমন সময় বোয়ার মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে যায়, কিন্তু পরিবারের কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসে না। বোয়া তার মাকে নিয়ে হাসপাতালে যায় আর ডাক্তার তাকে জানায় যে তার চিকিৎসার জন্য অনেক সময় লাগবে আর অনেক টাকারও প্রয়োজন। টাকার অভাব দেখে বোয়া বাধ্য হয়ে তার দাদির কাছে ফিরে যায় আর তাকে বলে, আমি আপনাকে লুসেনকে ফাঁসাতে সাহায্য করব, বিনিময়ে মায়ের চিকিৎসার খরচ আপনাকে বহন করতে হবে। তার কথায় দাদি রাজি হয়ে যায়, কিন্তু তাকে ধমক দিয়ে বলে যে কোনো চালাকি করলে তবে তাকে ধ্বংস করে দেওয়া হবে। এরপর একটি হাই ক্লাস পার্টির আয়োজন করা হয়, যেখানে বড় বড় কোম্পানির লোকেরা জমা হয় আর সেখানে লুসেনও আসে। সেখানে কেরি নামের এই মেয়েটি তার প্রতি খুব আগ্রহী হয়ে ওঠে আর তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে সেটি লুসেনের হাতে ধরিয়ে দেয়। লুসেন যেই পান করতে যাবে ঠিক তখনই বোয়ার আগমন ঘটে সেখানে। সে লুসেনের হাত ধরে বলে, চলো আমাকে বাড়ি পৌঁছে দাও। তার এমন ব্যবহারে কেরি বেশ বিরক্ত হয় আর বোয়া লুসেনের হাত থেকে ড্রিঙ্কটি নিয়ে সে নিজেই খেয়ে ফেলে। ড্রাগের প্রভাব শুরু হলে বোয়া অদ্ভুত সব কাণ্ড কারখানা করতে থাকে, এমনকি সে জোর করে লুসেনকে কিসও করে ফেলে। লুসেন বুঝে যায় যে ড্রিঙ্কে কিছু মেশানো ছিল, তাই সে বোয়াকে কোলে তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। সারা রাত বোয়া তাকে অস্থির করে রেখেছিল। সে পাগলের মতো উদ্ভট সব আচরণ করছিল আর লুসেনকে বিরক্ত করে সারা রাত ঘুমাতেই দেয়নি। সকালে যখন তার জ্ঞান ফিরে তখন বোয়া চিৎকার করে ওঠে আর সে লুসেনকে বলে যে তুমি আমার সাথে কি করেছো। লুসেন তার গায়ে ঠোঁটে লিপস্টিকের দাগ দেখিয়ে বলে যে তুমি সবকিছু করেছো, আমি কিছুই করিনি, বরং তোমার জন্য আমি সারা রাত ঘুমাতেই পারিনি। তার কথায় লজ্জা পেয়ে বোয়া সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। পরদিন বোয়া চাকরির ইন্টারভিউর জন্য লুসেনের কোম্পানিতে পৌঁছায়। সবাইকে 1 মিনিটে ঘর ডিজাইন করে টাস্ক দেওয়া হয় আর বোয়া সবার থেকে ভালো ডিজাইন করে। লুসেনের সেক্রেটারি সাথে সাথে তাকে চাকরিতে রেখে দেয়। এরপর বোয়া জেলে তার বাবার সাথে দেখা করতে যায়, যে শুধু তার কাছে টাকার দাবি করত। তারপর সে তার মাকে হাসপাতালে ছাড়তে যায়। সেখানে লুসেনও তার কোনো কাছের মানুষের চিকিৎসার জন্য উপস্থিত ছিল আর সে প্রথমবারের মতো বোয়ার ভেঙে পড়া পরিবারটিকে দেখে। অন্যদিকে বোয়ার খারাপ বাবা বাড়িতে ফিরে গিয়ে তার লোভী চাচির কাছে টাকা যায় আর এখান থেকেই গল্পটি আরো গভীর জটিলতায় জড়িয়ে পড়ে। পরের সিনে দেখা যায় যে মিনকাই তার স্ত্রী হোয়াইওনকে আদেশ দেয় যে মিদাইকে টাকা পাঠিয়ে দাও। টাকা পাওয়ার সাথে সাথেই মিদাই সেখান থেকে এমন ভাবে গায়েব হয়ে যায় যেন এখানে কিছুই হয়নি। এদিকে বোয়া বড় একটি ধাক্কা খায়। তার কাছে ফোন আসে যে তার ডিজাইনটি চুরি করা বা অন্যের ডিজাইনের মতো হয়েছে, তাই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। লুসেনের সেক্রেটারি তাকে জিজ্ঞেস করে যে বোয়াকে কেন বের করে দেওয়া হয়েছে। লুসেন তাকে খুব শীতল মুখে বলে সে হুয়া পরিবারের মেয়ে। বোয়া লুসেনের জন্য অপেক্ষা করে আর মিনতি করে বলে, আমাকে একটি সুযোগ দাও, আমি প্রমাণ করে দেব যে আমি চুরি করিনি। কিন্তু লুসেন নির্দয়ভাবে তাকে ধমক দিয়ে চলে যায়। বোয়া তার বন্ধু শিনশুনের কাছে যায় আর একটি প্ল্যান করে যে সে কোনোভাবে লুসেনকে সত্যিটা দেখাবে। বোয়া হোটেল পর্যন্ত লুসেনের পিছু নেয়। সে লুসেনের জ্যাকেট ফেরত দেয় আর তার পাশের রুমেই থাকার ব্যবস্থা করে। সে তার ডিজাইনটি বারান্দা থেকে ঝুলিয়ে দেয় যাতে লুসেন সেটি দেখতে পায়, কিন্তু লুসেন রাগে তাকে পুরোপুরি ইগনোর করে আর এতে তার প্ল্যানটি ফেল হয়। শিনশুন তাকে একটি পূর্ণ অনাথ আশ্রমে নিয়ে যায় যেখানে সংস্কারের প্রয়োজন আছে আর লুসেনের কোম্পানিও এতে আগ্রহী হয়। কিন্তু লুসেন যখন সেখানে বুয়াকে দেখে সে রেগে একদম ফেটে পড়ে আর বলে যে তুমি কি শুধু এই প্রজেক্টটি হাতিয়ে নিতে এসেছো। বুয়া চুপচাপ বাচ্চাদের মাঝে চলে যায়। সেই রাতে এসে জানতে পারে যে তার বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে আর তাকে দ্রুত বাড়িটি খালি করতে হবে। তখনই লুসেন সেখানে আসে আর তাকে বলে, আমি এই বাড়িটি কিনছি, খুব শীঘ্রই আমি তোমার বাড়িওয়ালা হয়ে যাব। কিছুক্ষণ পর জানা যায় যে বাড়িওয়ালা বাড়িটি বিক্রি করেছে সে হলো সেই টেইলর যে একসময় বুয়াকে হেনস্থা করার চেষ্টা করেছিল। আর সিনটি এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে দেখা যায় যে টেইলর লোকটি তাকে বলছিল যে যদি তুমি আমার প্রেমিকা হও তবে তোমার বাড়ির লোকজন তোমাকে আর বিরক্ত করবে না। আর বুয়ার আগে তার সব ডিজাইন পুড়িয়ে ফেলে। সিন প্রেজেন্টে ফিরে আসে। অনাথ আশ্রমে বুয়া একাই চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল। লুসেন আবার তাকে কথা শোনাতে থাকে, কিন্তু হঠাৎই সে পা পিছলে পড়ে যায় আর তার ঠোঁট কেটে যায়। লুসেন বাধ্য হয়ে তাকে ভেতরে নিয়ে গিয়ে ওষুধ লাগিয়ে দেয়
বুয়া তাকে বলে, টেইলর ভালো মানুষ নয়, যদি তুমি আমার কথা শোনো তবে আমি এই প্রজেক্টে আমার সবটুকু দিয়ে কাজ করব। কিন্তু লুসেন তার কথাগুলোকে পুরোপুরি এড়িয়ে যায়। তখন একটি ছোট্ট মেয়ে এসে জানায় যে আঙ্কেল লুসেন অনেক ভালো, আমাদের জন্য তিনি সবকিছু করে। বুয়া প্রথমবারের মতো বুঝতে পারে যে লুসেন আসলে নিজের জন্য নয়, বরং এই সবকিছু এই ছোট ছোট বাচ্চাদের জন্যই করছে। অন্যদিকে চিনশুন একটি রেস্টুরেন্টে নতুন চাকরি নেয়। সেখানে লুসেন আসে যাতে বড় কোনো ডিজাইনার মিটিং এর জন্য সেরা কফি বেছে নিতে পারে। চিনশুন তাকে কফি বানিয়ে দেয় আর লুসেন তার কফিতে বেশ মুগ্ধ হয়। সে চিনশুনকে জিজ্ঞেস করে যে বুয়া কি তার গার্লফ্রেন্ড। চিনশুন বলে, না না, আমরা শুধু ভালো বন্ধু, আমাদের মাঝে এর থেকে বেশি কিছু নেই। যাওয়ার সময় লুসেন জানিয়ে দেয় যে টেইলর কাল চীনে আসছে। এটা শুনে বুয়া ঘাবড়ে যায়। সে বুঝতে পারে যে টেইলরের উদ্দেশ্য সৎ নয় আর সে তৎক্ষণাৎ তদন্ত শুরু করে দেয় যে টেইলর ঠিক কখন আসবে। পরের সিনে দেখা যায় যে টেইলর চীনে পৌঁছে গেছে। অন্যদিকে জেহ তার বাবাকে ফোন করে বলে যে আমরা লুসেনের জন্য যে গিফট পাঠিয়েছিলাম সেটা সে পেয়ে গেছে। অন্যদিকে বুয়া টেইলরের উপর নজর রাখছিল আর সে এতে অবাক হয়ে যায়। দেখা যায় যে টেইলর মাংস খাচ্ছে, অথচ আসল টেইলর ছিল কট্টর নিরামিষাশী। লিফটে বুয়া তার সাথেই ওঠে। সে তার মাস্ক সরিয়ে দেখার চেষ্টা করছিল, কিন্তু টেইলর তাকে চিনতেই পারে না। তখন সে বুঝতে পারে যে এই টেইলর নকল, সে আসল টেইলর নয়। সে লুসেনকে বিষয়টি জানানোর জন্য দৌড় দেয়, কিন্তু তখন লুসেন শাওয়ারে ছিল। বুয়া বারান্দা দিয়ে তার রুমে ঢোকার চেষ্টা করে আর সেখানে সে আটকে যায়। তার এই কাণ্ড দেখে লুসেন বেশ বিরক্ত হয় আর তাকে বলে, যেখান থেকে এসেছো তুমি সেখানেই ফিরে যাও। বুয়া জেদ ধরে বলে টেইলর নকল। দুজনেই ঠেলাঠেলির এক পর্যায়ে লুসেনের শার্ট ছিঁড়ে যায় আর পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। রাতে বারান্দায় দাঁড়িয়ে লুসেন এই সবকিছু নিয়ে ভাবছিল। তখনই বুয়া আবার এসে বলে, ভুলো না, ওই টেইলর কিন্তু আসল নয়, সে নকল। সে কোনো খারাপ চিন্তা নিয়ে তোমার সাথে দেখা করতে চাচ্ছে। এদিকে জে আর মিনকাই আলোচনা করছিল যে এতক্ষণে নিশ্চয়ই বুয়া সব সত্যি লুসেনকে জানিয়ে দিয়েছে। অন্যদিকে দেখা যায় যে বুয়া আর চিনশুন টেইলরকে নিয়ে কথা বলছিল। ঠিক তখনই আসল টেইলর শহরে এসে পৌঁছায়। বুয়ার সাথে সাথে তার পিছু নেয়। এবার লিফটে টেইলর বলে, আজ তো তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু আগের বার আরো ভালো লাগছিল। তার কথা শুনে বুয়া বুঝে যায় যে এটাই আসল টেইলর। সে তার পিছু নিয়ে ছবি তোলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ টেইলর তাকে রুমের ভেতরে টেনে নিয়ে গলা টিপে ধরে আর বলে, এবার আর তুমি বাঁচবে না। ঠিক তখনই লুসেন এসে বুয়াকে বাঁচিয়ে নেয় আর টেইলরকে সতর্ক করে দেয়, কিন্তু টেইলর নানা বাহানা করতে থাকে। বুয়া চিৎকার করে বলে, এই সেই লোক যার সাথে তুমি কাজ করতে চেয়েছিলে। বুয়াকে বাইরে পাঠিয়ে দিয়ে লুসেন ভেতর থেকে দরজা বন্ধ করে টেইলরকে প্রচন্ড মারতে শুরু করে। চিনশুন বাইরে থেকে সব শব্দ শুনতে পায় আর পরে লুসেনকে বলে, টেইলর সম্পর্কে ভবিষ্যতে কিছু জানার থাকলে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, কারণ তার সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। এরপর বুয়ার বাবা মিদাই লুসেনকে বুয়ার একটি ছবি পাঠিয়ে দেয় যেখানে তাকে টেইলরের উপর নজর রাখতে দেখা যাচ্ছে। এটা দেখে লুসেন আরো দ্বিধায় পড়ে যায়। পরে লিফটে লুসেনকে দেখে বুয়া রাগে তাকে লাথি মারে আর নিজের ডিজাইনের কাজে মন দেয়। লুসেন ভাবতে থাকে যে বুয়ার বাড়ির লোকজন যদি টেইলরের সাথে কাজই করাতে চাইতো তবে টেইলর কেন তাকে আক্রমণ করলো, এর পেছনের আসল সত্যিটা কি। পরের সিনে দেখা যায় যে অনাথ আশ্রমে বুয়া তার ডিজাইন দেখিয়ে বলে, আমি চোর নই, আমি অনেক পরিশ্রম করেছি। পরে চিনশুন লুসেনকে টেইলরের বিরুদ্ধে সব প্রমাণ দিয়ে দেয় যাতে প্রেস কনফারেন্সে সবকিছু ফাঁস হয়ে যায়। পরদিন চুক্তি সইয়ের সময় টেইলর এসে মেয়ের উপর হামলা করার ছবি সবার সামনে চলে আসে। পুলিশ তাকে গ্রেফতার করে আর বুয়া বুঝতে পারে যে লুসেন এই সবকিছু তার জন্যই করেছে। এরপর লুসেন টেইলরের নকল ভাইকে ধরে ফেলে আর পুরো সত্য বেরিয়ে আসে। তারপর সে কেরিকে নিজের কোম্পানিতে চাকরি দেয়। অন্যদিকে বুয়ার দাদি প্রজেক্ট থেকে ডিসকোয়ালিফাই হয়ে বাড়িতে হট্টগোল শুরু করে দেয়, এমনকি মিনকাও স্ত্রী তাকে চড়ও মেরে দেয়। পরের সিনে দেখা যায় যে বুয়া নুডলস খাচ্ছিল। তখন লুসেন তার সামনে এসে বসে আর তাকে বলে যে আমার তোমার ডিজাইন খুব ভালো লেগেছে, আমার কোম্পানিতে তুমি যোগ দাও। তার কথা শুনে বুয়া খুশি হয় আর তাকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে টেইলরের চেয়ে বড় ডিজাইনার বানিয়ে দেবেন? তার কথায় লুসেন হেসে ফেলে আর বলে, একদিন টেইলর নিজেই তোমার কাছে ক্ষমা চাইবে। বুয়া তার মাকে সুসংবাদটি দেয় যে সে লুসেনের কোম্পানিতে চাকরি পেয়েছে। সে বলে যে আমি আমার দাদির মতো নই। চিনশুন যখন পার্টির কথা জানায় সে বুয়াকে নতুন অফিসে পৌঁছে দিতে আসে। সেখানে কেরিকে দেখে বুয়া অবাক হয়ে যায়। তখন লুসেন এসে বলে যে কেরি এখন আমাদের মার্কেটিং বিভাগে কাজ করবে। তার কথায় বুয়া রেগে যায় আর জিজ্ঞেস করে যে আপনাকে ড্রাগস খাইয়েছিল, আপনি তাকেই কেন চাকরিতে রেখেছেন? সে তো আপনার ক্ষতি করতে চেয়েছিল, এখন তো সে আরো সুযোগ খুঁজবে আপনার ক্ষতি করার। লুসেন তখন শান্ত স্বরে বলে, এখন তোমাদের দুজনকে একসাথে কাজ করতে হবে আর ভবিষ্যতে কি হবে সেটা পরে বোঝা যাবে। কিছুক্ষণ পর বুয়ার দেখা হয় ইয়াও এর সাথে। সে জানায় যে তাকে 3 মাসের জন্য মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রবেশনে রাখা হয়েছে। কেরি এসে তাকে সাথে করে নিয়ে যায়। বুয়া বিচলিত হয়ে লুসেনকে প্রশ্ন করে, আমি ডিজাইনারের জন্য আবেদন করেছিলাম আর আমাকে অ্যাসিস্ট্যান্ট কেন বানানো হলো? লুসেন বলে, তুমি যখন ডিজাইনার হওয়ার যোগ্য হবে আমি নিজেই তোমাকে সেটা জানিয়ে দেব, কিন্তু এখন তোমাকে আমার ডিজাইনার মনে হচ্ছে না, তাই আপাতত অ্যাসিস্ট্যান্ট হিসেবেই থাকো। এখন যাও, আমাকে 1 কাপ চা এনে দাও।
তার কথায় বুয়া প্রচন্ড রেগে যায় আর রাগের মাথায় বুয়া চা আনতে গিয়ে ভুলবশত কাপটি ভেঙেই ফেলে। রাতে সে সেই ভাঙা কাপটি জোড়া দিয়ে ঠিক করে চুপচাপ লোসেনের টেবিলের উপর রেখে দেয়। পরদিন লোসেন সে ভাঙা কাপটি দেখে, তবে সে সেটি দেখে কিছুই বলে না। তবে সেটি নিজের টেবিল থেকে সে সরিয়েও ফেলে না। তখনই এক রাগী ক্লায়েন্ট অফিসে আসে। তাকে দেখে কেরি বলে, বুয়া তুমি এটা সামলাও। বুয়া কথা শুরু করতেই ক্লায়েন্ট তাকে চিনতে পেরে খারাপ উদ্দেশ্যে কাছে আসার চেষ্টা করে। ঠিক সেই সময় লোসেন সেখানে পৌঁছে যায় আর বলে যে আমার কর্মীদের বিরক্ত করলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, তুমি যতই ক্ষমতাবান ক্লায়েন্ট হও না কেন। অন্যদিকে কেরি দাদির সাথে দেখা করে জানায় যে সে লোসেনের উপর নজর রাখছে। বাড়িতে লোসেন আর ইয়াও একসাথে নুডলস খাওয়ার সময় পুরনো স্মৃতি নিয়ে কথা বলছিল। তখনই ইয়াওয়ের প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। এদিকে বুয়া চিনশুন ডিনার করছিল। তখন ওয়েটারের ভুলে গরম খাবার বুয়ার হাতের উপর পড়ে যায়। চিনশুন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় আর বলে যে কাল কোথাও যেও না তুমি, আমি তোমাকে নিতে আসবো। কিন্তু চিনশুন চলে যাওয়ার পরপরই বুয়া লুকিয়ে লোসেনের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। হাসপাতালে ডাক্তার লোসেনকে বলে যদি ইয়ালাইয়ের স্মৃতি ফিরে আসে তবে তার সব কষ্টও ফিরে আসবে, তুমি কি তার পাশে থাকবে? লোসেন উত্তর দেয় যে হ্যাঁ, তার অতীত জানার পূর্ণ অধিকার তার আছে। ঠিক তখনই বুয়া সেখানে পৌঁছায় আর দেখে যে এক ব্যক্তি লুকিয়ে লোসেনের ছবি তুলছে। সে তৎক্ষণাৎ অভিনয় শুরু করে দেয় আর বলতে থাকে যে এই হাত দিয়ে আমি আমার সব ডিজাইন তৈরি করি, অথচ সেই ডিজাইনের কোনো মূল্যই আমি পাই না। লোসেনও তার কথায় তাল মিলিয়ে বলে হ্যাঁ, আর সেই জন্যই আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছিলাম। গাড়িতে লোসেন বুয়ার পোড়া হাতটি দেখে জিজ্ঞেস করে এটা কিভাবে হয়েছে। বুয়া জানায় যে সে চিনশুনির সাহায্য করছিল আর সেখানেই ভুলবশত হাতে কফি পড়ে এরকমটা হয়েছে। বাড়ি পৌঁছে লোসেন তাকে বলে কোম্পানি তোমাকে অনাথ আশ্রম প্রজেক্টের জন্য নির্বাচন করেছে, কিন্তু ওষুধের প্রভাবে বুয়া তা শুনতেই পায় না। পরদিন সকালে দেখা যায় যে বুয়া চা বানাচ্ছে আর সেটা একদম লোসেনের পছন্দ মতো। লোসেন সেই ঘ্রাণ পেয়ে তার দরজায় আসে আর চায়ের স্বাদ নিয়ে মুচকি হাসে। সেটি একটু কড়া ছিল আর এখান থেকেই তাদের সম্পর্কটা একটু অন্যরকম দিকে যেতে থাকে। লোসেন চলে যাওয়ার সময় হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে বুয়ার উপর পড়ে যায়। এই সময় তাদের মধ্যে দুর্ঘটনাবশত একটি কিস খেয়ে ফেলার মতো পরিস্থিতি হয়। চমকে গিয়ে বুয়া বলে ওঠে এসব কি করছেন আপনি? দুর্বল স্বরে লোসেন বলে সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, আর তোমার যা এত কড়া ছিল যে আমার রক্তে শর্করার মাত্রা কমে গেছে। তার কথা শুনে বুয়া ভয়ে একদম আতঙ্কিত হয়ে পড়ে আর সে সাথে সাথেই তাকে চকলেট দেয়। জ্ঞান ফেরার পর বুয়া বলে এখন থেকে একা কোথাও যাবেন না আপনি, আপনার শরীর যে কোনো সময় খারাপ হতে পারে, সব সময় আপনার বোন সি এর সাথে থাকবেন। কিন্তু লোসেন মনে মনে ভাবে ভালো হয়েছে ও হাসপাতালের ওই কথাটা তাহলে শুনেনি। এখানে আরেকটা রহস্য উন্মোচিত হয় যে সি আর ইয়াও আসলে একই ব্যক্তি। অন্যদিকে দেখা যায় যে যে অনাথ আশ্রমের এক মেয়েকে মিথ্যে প্রেমের ফাঁদে ফেলে প্রজেক্টের তথ্য বের করে নেয় আর জানতে পারে যে ডিজাইনার আসলে বুয়াই। কিছুক্ষণ পর লোসেনের কাছে একটি ফোন আসে যে যে ডিজাইন ফাঁস করেছে সে নিজেই ডিজাইনার। ঠিক সেই সময় বুয়া সেখানে আসে আর লোসেন রাগে চিৎকার করতে থাকে। সে তাকে বলে যে আমার কাছাকাছি আসবে না তুমি। পরের সিনে দেখা যায় বুয়া বাগানে কাজ করছে আর লুসেন সেখানে আসে। লুসেন তাকে বলে যে তোমার চাকরি চলে যাওয়ার কোনো ভয় নেই, তুমি তো আগে সামান্য কথাতেই রেগে যেতে, আজ এত শান্ত কেন? সে তাকে ওষুধ দিয়ে বলে কয়েকটা দিন ছুটি নিয়ে নাও। বুয়া তার কথায় স্বস্তি পায় যে তাকে বের করে দেওয়া হয়নি, বরং তার উপর ভরসা রাখা হয়েছে। অন্যদিকে মিদাই সেই লোকটির সাথে দেখা করে যে অফিসে বুয়াকে বিরক্ত করেছিল। বুয়া পিছু পিছু সেখানে পৌঁছে যায় আর শুনতে পায় যে মিদাই নিজে ডিজাইন ফাঁস করেছিল। সেই লোকটি বলে যে মেয়েটি খুবই সৎ, সে কেন নিজে ডিজাইন ফাঁস করবে? আমি তো ওর সাথে ডেটে যেতে চেয়েছিলাম, কিন্তু লোসেন আমাকে হুমকি দিয়েছে আর আমাকে ভয় দেখিয়েছে যেন আমি তার কাছাকাছি না যাই। তার এই কথা শুনে মিদাই রাগে তার উপর কফি ঢেলে দেয়। এই সব কিছু দেখে বুয়া অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে যে থ্যাংক ইউ বাবা। মিদাই বলে তোমার কষ্ট দেখে আমারও খুব ব্যথা হচ্ছিল। সে জানায় যে ডিজাইন ফাঁস করেছে অনাথ আশ্রমের সেই মেয়েটি যাকে যে তথ্য ফাঁস করতে বাধ্য করেছিল। পরের সিনে দেখা যায় যে বুয়া অনাথ আশ্রমে পৌঁছে গেছে আর সে দেখে যে এক শিক্ষিকা বাচ্চাদের উপর চিৎকার করছে। সে তাদের সাথে খুব বাজে ব্যবহার করছিল। শিক্ষিকাটি যখন একটি শিশুকে মারতে যায় বুয়া তাকে থামিয়ে দেয়। সেই টিচারের দামি জুতো ছাড়ার ছবি তুলে সে অনলাইনে সার্চ করে দেখে যে সেটির দাম 1 লাখেরও বেশি। তখনই চিনশুন সেখানে আসে আর তাকে দেখে বুয়া বলে ওর বেতনের টাকা দিয়ে এমন জুতো কেনা তো সম্ভব নয়, মনে হয় ওই জিয়ের ফাঁদে পা দিয়েছে। তারপর চিনশুন সেই টিচারের জিয়ের আসল চেহারা দেখায়, যেখানে সে ভিডিও কলে মেয়েদের সাথে ফুর্তি করছিল। পরে চিনশুন বুয়াকে জানায় যে যে তাকে টাকা দিয়েছে, তাই সে অনাথ আশ্রম থেকে চলে গেছে। এদিকে দাদি জানতে পারে যে মিদাই লোসেনকে সাহায্য করছে আর এটা জেনে রাগে সে তাকে আর তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়।
পরের সিনে দেখা যায় যে বুয়া লুসেনের বাড়ি গিয়ে তাকে চকলেট দেয় আর দুজনে একে অপরের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করে। লুসেন লিকে জিজ্ঞেস করে, আমি কি বুয়াকে বিশ্বাস করতে পারি? লি তাকে বলে যে ল্যান পরিবার যে যন্ত্রণার মধ্য দিয়ে একবার গিয়েছিল, এখন সে একই যন্ত্রণা হুন পরিবারের সহ্য করার সময় এসেছে। কেরি আড়াল থেকে তাদের সব কথা শুনে ফেলে আর চুপচাপ তাদের ছবি তুলে ফেলে। লুসেন বলে, এবার হুন পরিবার নিজেরাই নিজেদের জালে আটকা পড়বে। পরের সিনে দেখা যায় যে বুয়া তার বাবা মায়ের নতুন বাড়িতে গেছে আর সেখানে গিয়ে সে তাদের বলে যে আমি খুব খুশি যে আপনারা দাদির বাড়ি ছেড়ে এখানে চলে এসেছেন। কিন্তু ঠিক সেই সময় দরজার আড়ালে দাঁড়িয়ে লুসেন তাদের সবকিছু শুনছিল। লুসেন খাবার দাবার অর্ডার করে বুয়ার বাসায় পাঠিয়ে দেয়। ডেলিভারি পৌঁছালে বুয়াই তো অবাক হয়ে যায়, কারণ সে তো কিছুই অর্ডার করেনি। ঠিক তখনই লুসেনের মেসেজ আসে। সে লিখেছে যে এই জিনিসগুলো আমিই পাঠিয়েছি, সকালে আমার জন্য খাবার বানিয়ে দিও, যদি খাবার ভালো হয় তবে তোমার বাড়ি ভাড়া কমিয়ে দেব। তার এই মেসেজ দেখে বুয়া অনেক রেগে যায় আর রাগান্বিত চোখে তার দিকে তাকায়, কিন্তু লুসেন দূর থেকে তাকে দেখে হাসতে থাকে। পরদিন সকালে বুয়া তার জন্য খিচুড়ি বানিয়ে দেয় আর ভাড়ার বিষয়টি মনে করিয়ে দেয়। লুসেন হেসে বলে, ঠিক আছে এখন যাও। বুয়া দূরে চলে যাওয়ার সময় তার মুখে স্পষ্ট ফুটে ওঠে যে লুসেন এখন তার প্রতি বিশেষ অনুভূতি পোষণ করতে শুরু করেছে। অন্যদিকে দেখা যায় যে দপ্তরে ইয়াওয়ের ঘাড়ে ব্যথা হলে বুয়া তা লক্ষ্য করে আর দয়ালু হয়ে তাকে স্প্রে লাগিয়ে দেয়। কিন্তু ইয়াও এতে রেগে যায় আর বলে যে আমার অফিসে কারো আসা আমার পছন্দ নয়। আড়ালে সে লুসেনের কাছে বুয়ার নামে বিভিন্ন বাজে কথা বলতে শুরু করে। সে তাকে তার উপর খেপিয়ে তোলার চেষ্টা করছিল। সে তাকে বলে যে বুয়া সবার মন জেতার চেষ্টা করছে আর সেজন্য সে বিভিন্ন ফাঁদ হয়তো তৈরি করছে। কিছুক্ষণ পর ইয়াওয়ের শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে গেলে বুয়া তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছে লুসেন বুয়াকে চলে যেতে বলে। বুয়ার সন্দেহ হতে থাকে যে ইয়াও আর লুসেনের মধ্যে হয়তো কোনো গোপন সম্পর্ক আছে। গাড়িতে দুজনের মধ্যে তীব্র তর্ক হয়। বুয়া বলে, তুমি আমাকে তোমার থেকে দূরে থাকতে বলছো, কারণ তোমরা দুজনে গোপনে প্রেমের সম্পর্কে জড়িত। লুসেন তাকে পরিষ্কার করে জানিয়ে দেয় যে আমরা শুধু বিজনেস পার্টনার, এর বাহিরে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। পরে ইয়াও বুয়াকে ড্রিঙ্কস করতে ডাকে আর বুয়া নেশায় বুধ হয়ে লুসেনের বদনাম করতে শুরু করে দেয়। ইয়াও লুসেনকে ডেকে তাকে বাড়ি পৌঁছে দিতে বলে। বুয়া তাকে ইয়াও ভেবে হাত ধরে বলে, বন্ধু হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। একটি পার্টিতে বুয়া আবারও বেশি ড্রিঙ্কস করে ফেলে আর সেই রাতও লুসেন তাকে বাড়ি পৌঁছে দেয়। নেশার ঘরে বুয়া স্বীকার করে ফেলে যে আমার মনে হয় আমি লুসেনকে পছন্দ করতে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে বুয়া জিজ্ঞেস করে যে সে রাতে অদ্ভুত কিছু বলেছে কিনা। এরপর সে তার আসল হিরোর গল্প বলে যে এমন একটি ছেলে যে বৃষ্টির দিনে ছাতা ধরে তাকে সাহায্য করেছিল, সে তাকে এখনো ভুলতে পারেনি আর মনে মনে সে তাকে সব থেকে বেশি ভালোবাসে। লুসেন তার কথা শুনে বুঝতে পারে যে সেই ছেলেটি আর কেউ নয় বরং সে নিজেই। সে জিজ্ঞেস করে, যদি সেই হিরো আর তোমার ক্রাশ দুজনেই তোমার সামনে দাঁড়ায় তবে তুমি কাকে বেছে নেবে? বুয়া না ভেবেই বলে দেয় যে আমি আমার হিরোর কাছেই যাব। লুসেন তখন তার আলমারি থেকে তার পুরনো কোটটি বের করে দেখে। এটি সেই একই কোট যা সে সেই রাতে পড়েছিল যেদিন সে প্রথমবারের মতো বুয়াকে সাহায্য করেছিল। লুসেন সরাসরি চ্যালেঞ্জ নিতে এগিয়ে যায়, কিন্তু যে ষড়যন্ত্র এখন স্পষ্ট। যদি লুসেন রাজি না হয় তবে তার কোম্পানির বদনাম হবে, আর যদি রাজি হয়ে যায় তবে চ্যানম্যানের সৌন্দর্য আর জনপ্রিয়তার সামনে জেতা নিশ্চিত। দাদিও এই বিষয়ে রাজি হয়ে যায়। বুয়া লুসেনকে জিজ্ঞেস করে যে সে কি সত্যি তাকে ডিজাইন ডিপার্টমেন্টে পাঠাতে চায়। লুসেন জানায় যে তার ট্রান্সফার হয়ে গেছে, এখন সে তার আসল দক্ষতা দেখাতে পারবে। বুয়া বলে যে চেয়ারম্যান অনেক বিখ্যাত, তাই সব ভোট ওই পাবে, আমি কিছুই পাবো না। তার কথা শুনে লুসেন রেগে গিয়ে বলে, যদি এতই ভয় পাও তবে আমি পুরো প্রজেক্টটি ছেড়ে দিচ্ছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিনে দেখা যায় যে বুয়া তার বাবার সাথে দেখা করতে যায়। তার বাবা তাকে সাহস দেয় আর জানায় যে চেয়ারম্যান আগে লুসেনকে পছন্দ করত, কিন্তু লুসেন কখনো তার দিকে ফিরেও তাকায়নি, তাই সে জেকে বেছে নিয়েছে। পার্কিং এ চেয়ারম্যান লুসেনকে খোঁচা দিয়ে বলে যে এখন সে আর তার থেকে পালাতে পারবে না। ঠিক তখনই বুয়া সেখানে আসে আর চেয়ারম্যান তাকে অপমান করতে শুরু করে। লুসেন তাকে বাধা দিয়ে বলে, বহু বছর পেরিয়ে গেছে কিন্তু তোমার মানসিকতা আজও আগের মতো রয়ে গেছে। চেয়ারম্যান বুয়াকে চ্যালেঞ্জ জানিয়ে চলে যায়। চেয়ারম্যানের খারাপ ব্যবহারের জন্য লুসেন বুয়ার কাছে ক্ষমা চায়। রাতে তারা নিজেদের মধ্যে বারান্দায় কথা বলছিল। লুসেন জিজ্ঞেস করে, প্রথম দিন তুমি আমাকে কি বলেছিলে? বুয়া হেসে মনে করে যে সে তাকে প্রথম দিন বলেছিল যে আমাকে টেইলরের চেয়ে বড় ডিজাইনার বানিয়ে দিন। লুসেন তার হাত ধরে বলে, ডিজাইনে মন দাও, আমি তোমার সাথে আছি। বুয়া তাড়াতাড়ি তার হাতটা সরিয়ে নেয় আর ভোটিং লিস্টে দেখে সে হতাশ হয়ে পড়ে। অন্যদিকে চেয়ারম্যান গোপনে অন্য এক মেয়েকে দিয়ে নিজের ডিজাইন করিয়ে নেয়, যে চেয়ারম্যানকে কথা দেয় যে সে যদি জিতে যায় তবে তাকে নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দেবে আর তারা কিস করবে। ঠিক তখনই লুসেন সেখানে পৌঁছে যায় আর আগে জিনিসপত্র ছুঁড়ে ফেলে। সে সবার সামনে চেয়ারম্যানকে জিজ্ঞেস করে যে এই ডিজাইনটা কি আদৌ তুমি করেছো?
চেয়ারম্যান তাকে মিথ্যে বলে যে সে এই কাজটা করেছে, কিন্তু লুসেন তার সামনে সেই ছবিটি রেখে দেয় যা সে গোপনে তুলে রেখেছিল। পুরো অনলাইন দুনিয়া চেয়ারম্যানকে ট্রল করতে শুরু করে আর জিও তাকে ছেড়ে দেয়। রেস্টুরেন্টে বুয়া আর ইয়াও যখন সেলিব্রেশন করছিল ঠিক তখনই রাগে ফেটে পড়ে চেয়ারম্যান সেখানে আসে আর তাদের উপর পানি ছুঁড়ে মারে। সে কাঁদতে কাঁদতে বলে যে সে এই শোতে শুধু বড়লোক হওয়ার জন্য আর বিয়ে করার উদ্দেশ্যে এসেছিল। বুয়া তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর তাকে বোঝায় যে একজন মেয়ে কোনো পুরুষের উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই, সে চাইলে নিজেই কিছু করতে পারে। কিছুক্ষণ পর লুসেনও সেখানে পৌঁছায়। রেস্টুরেন্টের মালিক থেকে চিনশুন আর সিয়ের ছোটবেলার কিছু ছবি দেয়। এই সব কিছু দেখে লুসেন মুচকি হাসে, কারণ সে নিজেই তাদের দুজনের অভিভাবক হিসেবে পাশে দাঁড়িয়ে আছে। লুসেন চলে যাওয়ার পর চিনশুন আসে। সেও সত্যিটা জেনে যায় যে লুসেনের পুরো পরিবারটির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। চিনশুন মনে মনে স্বীকার করে যে এখন তার কাছে শুধু বুয়াই সবকিছু। অন্যদিকে দেখা যায় যে অফিসে সবাই মিলে বুয়াকে একটি সারপ্রাইজ বার্থডে পার্টি দেয়। বুয়া সবার আগে কেকের টুকরোটি লুসেনকে দেয়, কারণ সেই ছিল তার ফার্স্ট বন্ধু। রাতে সে চিনশুনের বাড়িতে যায়। সেখানে টেবিল ভর্তি খাবার দেখতে পায়। তারা দুজন একসাথে কেক কাটে, হাসাহাসি করে আর পুরো সন্ধ্যাটি খুব সুন্দর করে এনজয় করে। অন্যদিকে দেখা যায় যে লুসেন সেই 7 বছরের পুরনো কোটটি পরে যা সে বৃষ্টির রাতে বুয়াকে ছাতা দেওয়ার সময় পড়েছিল। এদিকে বুয়া ও চিনশুন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। চিনশুন হঠাৎ জিজ্ঞেস করে, আমি কি তোমার বয়ফ্রেন্ড হতে পারি? তার কথা শুনে বুয়া হেসেই এটাকে মজা হিসেবে উড়িয়ে দেয়, কিন্তু চিনশুন একটি নেকলেস বের করে বলে, এই অনুভূতি আমি বহু বছর ধরে আমার ভেতরে লুকিয়ে রেখেছি, দয়া করে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। তার এই কথা শুনে বুয়া তো একেবারে অবাক হয়ে যায়। ঠিক তখনই লুসেনের ফোন আসে। সে তাকে বলে যে বুয়া, তোমার বডিগার্ডকে খুঁজে পেয়েছি। সে বডিগার্ডের কোটের একটি ছবি তাকে পাঠায় আর এটি দেখে বুয়ার হৃদস্পন্দন যেন বেড়ে যায়। সে চিনশুককে সাফ জানিয়ে দেয় যে আমি তোমাকে সেভাবে দেখি না, তোমার আর আমার সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের, আর আমি চাই যেন এই সম্পর্কটাই আমাদের মাঝে সারা জীবন থাকুক। তার কথা শুনে চিনশুনের মন একেবারে ভেঙে যায়। সে পুরোপুরি হতাশ হয়ে যায়, কিন্তু বুয়া তাকে আর কিছু না বলে সেখান থেকে দ্রুত চলে যায়। লুসেনের দেয়া ঠিকানায় পৌঁছে বুয়া গেটের এক পাশে দাঁড়ায় আর অন্য পাশে দাঁড়িয়েছিল লুসেন। সেখানে দাঁড়িয়ে বুয়া কিছুই বুঝতে পারছিল না। সে সাথে সাথে ইয়াওকে ফোন করে। ইয়াও তাকে জিজ্ঞেস করে যে তুমি কি সারাদিন ওই বডিগার্ডের কথাই ভাবছো? যদি না ভাবো তবে তার সাথে দেখা করো না। তার কথাই বুয়া ভয় পেয়ে যায় আর লুসেনকে মেসেজ করে যে আমি তার মুখোমুখি হতে পারবো না। এরপর সে ট্যাক্সিতে করে চলে যায়। লুসেন তাকে থামানোর জন্য বাহিরে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাস্তায় যেতে যেতে বুয়া উপলব্ধি করে যে সে সারাদিন প্রতিটি মুহূর্তে শুধু লুসেনের কথাই ভাবছিল। সে তার চ্যাট ওপেন করে দেখে যে লুসেন সেই প্রোফাইল পিকচারটি দিয়েছে যা বুয়া নিজে তার জন্য বানিয়েছিল। ধীরে ধীরে সে সব বুঝতে শুরু করে, হয়তো আমি লুসেনকেই ভালোবেসে ফেলেছি, কিন্তু তার মনে এক ভয়ও কাজ করছিল। যদি সে জানতে পারে যে আমি হুয়া পরিবারের সদস্য তাহলে কি হবে? তাহলে কি সে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে, নাকি আমাকে হুয়া পরিবারের মতো শত্রু মনে করে দূরে ঠেলে দেবে? তখনই চিনশুন তাকে ভিডিও কল করে। কল রিসিভ করতে না চাইলেও বুয়া কলটি শেষমেশ ধরে। চিনশুন তার কাছে ক্ষমা চায় আর দুজনের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে। অন্যদিকে দাদি কেরিকে আদেশ দেয় যে লুসেন আর বুয়াকে কাছাকাছি আনতে হবে যাতে সিকে খুঁজে পাওয়া যায়। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা হুয়াইউন তাদের সব কথা শুনে ফেলে আর সাথে সাথে সে মিদাইকে জানিয়ে দেয় এখন তারা সবাই মিলে বুয়ার আসল পরিচয় সবার সামনে ফাঁস করে দেবে। আর চেয়ারম্যানকে তার বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল। অফিসে বুয়ার প্রচন্ড জ্বর থাকায় ইয়াও তাকে বাড়ি পাঠিয়ে দেয়। লুসেন সিসিটিভিতে তাকে দেখতে পায় আর সাথে সাথে সে তাকে ফোন করে, কিন্তু সে যখন বাইরে পৌঁছায় বুয়া ততক্ষণে চলে যায়। ঠিক সেই মুহূর্তে ইয়াও তার কাছে আসে আর লুসেনকে জিজ্ঞেস করে তুমি কি বুয়াকে পছন্দ করো? লুসেন প্রথমবারের মতো সত্যি কথা বলে। সে জানায় যে হ্যাঁ, আমি তাকে সত্যি খুব পছন্দ করি। তার কথা শুনে ইয়াও এর চেহারা মলিন হয়ে যায়। বাড়ি ফিরে বুয়া দেখে যে লুসেনের দরজায় কেউ লিখে রেখেছে বুয়া হুয়া পরিবারের সদস্য। এই লেখাটি দেখে সে তো অনেক ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে সেই লেখাটি মোছার চেষ্টা করছিল। ঠিক তখনই তার কাছে তার বাবার ফোন আসে। সে তাকে জানায় যে বাড়িতে কিছু লোক এসেছে আর তার মা এখন খুব অসুস্থ হয়ে পড়েছে। বুয়ার দেরি না করে দৌড়ে তার বাড়ি পৌঁছায় আর মিডিয়ার ক্যামেরা দেখে একদম অবাক হয়ে যায়। চেয়ারম্যানও সেখানে উপস্থিত ছিল আর এই সবকিছুর মূলে সেই ছিল। হট্টগোলের মাঝে বুয়ার মা অজ্ঞান হয়ে যায় যে দূর থেকে সবকিছু দেখছিল। চেয়ারম্যান তার সম্পর্ক ছিন্ন করে চলে যায়। বুয়ার কাছে চিনশুনের খুব প্রশংসা করেছিল। বুয়ার তখন হঠাৎ মনে পড়ে যায় যে সকালবেলা লুসেনের দরজায় কেউ তার পরিচয় লিখে দিয়েছিল আর সে সেটি মোছার চেষ্টা করেছিল, কিন্তু লেখাটা পুরোপুরি মুছতে পারেনি। চিনশুন তখন বলে এতক্ষণে নিশ্চয় লুসেন সেটা দেখে ফেলেছে। অন্যদিকে লুসেন বাড়ি ফিরে ওই লেখাটি দেখতে পায়। তখনই ইয়াওয়ের ফোন আসে তার কাছে। সে জানায় যে চেয়ারম্যান অনলাইনে বুয়ার পরিচয় ফাঁস করে দিয়েছে। পথে বুয়া নিজেও ভিডিওটি দেখে ফেলে। এটি দেখে তার মন ভেঙে যায় আর ভাবতে থাকে যে লুসেন আমার সাথে কত ভালো ছিল, এখন এই সত্যিটা জানলে ও নিশ্চয়ই আমাকে ঘৃণা করতে শুরু করবে। লুসেন মিডিয়াকে ফোন করে ভিডিওটি সরানোর চেষ্টা করে। বুয়া যখন বাড়ি ফেরে সে দেখে
যে দেয়ালটি পরিষ্কার করা হয়েছে। সে বুঝতে পারে যে লোসেনই সবকিছু সরিয়ে ফেলেছে। সে সিদ্ধান্ত নেয় যে সে লোসেনকে সব সত্যি কথা বলবে, কিন্তু দরজায় কাউকে সে খুঁজে পায় না। লোসেন সারা রাত মিডিয়ার লোকদের সাথে কথা বলে কাটিয়েছে। সকালে সে যখন ফোন চেক করে তখন বুয়ার অনেকগুলো মিসড কল দেখতে পায়। সেখানে সে শুধু একটি মেসেজ পাঠায় যে আমি কাজে খুব বিজি ছিলাম, এখন তোমার কলগুলো দেখেছি। মেসেজটি পড়া মাত্রই লোসেন লিখে, ও তুমি কি আমার সুগারের চিন্তায় অস্থির নাকি? চিন্তা করো না, তোমার দেয়া সেই চকলেট এখনো আমার কাছে আছে। এই মেসেজ পড়ে বুয়া দ্রুত তাকে কল দেয় আর তাকে বলে যে তোমার দেয়ালে কি কিছু লেখা ছিল, তুমি কি সেটা পড়েছো? লোসেন শান্ত স্বরে মিথ্যে বলে যে হ্যাঁ লেখা ছিল, কিন্তু আমি সেটা দেখিনি, ম্যানেজমেন্ট পরিষ্কার করে দিয়েছে। এই বলে সে আর কিছু না বলেই ফোন কেটে দেয়। এরপর বুয়া যখন চেয়ারম্যানের সেই ভাইরাল ভিডিওটি খুঁজতে যায়, সে দেখে যে সেটি অনলাইনে আর নেই, সেটি গায়েব হয়ে গেছে। অফিসে পৌঁছাতেই চেয়ারম্যান দেখে খোঁচা দিয়ে বলে, ভিডিও তো সরিয়ে ফেলেছ, কিন্তু আমার কাছে এখনো অনেক প্রমাণ আছে। আজ আমি লোসেনকে বলে দেব যে তুমি হুয়া পরিবারের নাতনি আর এই কোম্পানিতে একজন গুপ্তচর হিসেবে এসেছো। পেছনে থাকা পুরো স্টাফ তাকে মন্দ বলতে শুরু করে। এরপর সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে দেখা যায় যে রাতে ইয়াও নিজেই চেয়ারম্যানকে একসাথে কাজ করার প্রস্তাব দিয়েছিল। ইয়াও তাকে বলে যে যদি তুমি বোয়াকে কোম্পানি থেকে বের করে দিতে পারো তবে তুমি কোলাবোরেশন আর চাকরি দুটোই পাবে। চেয়ারম্যান তার কথায় রাজি হয়ে যায়। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে আর দেখা যায় যে বোয়া ইয়াও এর সাথে কথা বলতে যায়, কিন্তু ইয়াও তাকে উপেক্ষা করে চলে যায়, কারণ সে তার সাথে কোনো কথাই বলতে চাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে স্টাফদের ধাক্কায় বোয়া পড়ে যাওয়ার মতো উপক্রম হয় আর চিনশুন তাকে ধরে ফেলে। পার্কিং এ তাদের সাথে লোসেনের দেখা হয়। লোসেন বোয়ার হাত ধরে বলে, কেউ তোমাকে বিশ্বাস করুক বা না করুক আমি তোমাকে বিশ্বাস করি। তাদের এই সব দেখে চিনশুন প্রচন্ড রেগে যায় আর সে রাগের মাথায় জিজ্ঞেস করে, তাহলে তুমি জানতে যে ও হওয়া পরিবারের মেয়ে, তবুও কেন মিথ্যে বলছিলে? আর শুধু শুধু এত মিথ্যে নাটক কেন করছো তুমি? তখনই লিয়ে এসে তাকে সত্যিটা জানায় যে লুসেন সারা রাত ঘুমানোর সুযোগ পায়নি, সে ওই ভিডিও সরানোর কাজে ব্যস্ত ছিল। তার কথা শুনে বুয়া অবাক হয়ে লুসেনের দিকে তাকিয়ে থাকে। লুসেন আস্তে করে বলে যে আমি প্রথম থেকেই জানতাম যে তুমি হুয়া পরিবারের মেয়ে, কিন্তু আমি চাইনি যে তোমার অতীত আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াক, কারণ আমি তোমাকে পছন্দ করি। তার এই কথাগুলো শুনে বুয়ার চোখে পানি চলে আসে আর চিনশুন তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরের সিনে দেখা যায় যে লুসেন সরাসরি দাদির বাড়ি গিয়ে পৌঁছায়। সে জিজ্ঞেস করে যে 7 বছর আগে যে মেয়েটি বৃষ্টির মধ্যে হাঁটু গেড়ে বসেছিল সে কি আপনার নাতনি ছিল? দাদি তাকে জানায় যে আমার কোনো নাতনি নেই, শুধু আমার একটি নাতি আছে। লুসেন এই কথোপকথন রেকর্ড করে নেয় আর কঠোর কণ্ঠে বলে, যদি আপনার বাড়ির লোকজন ওকে আর বিরক্ত করে তবে কিন্তু আমি কাউকেই ছেড়ে কথা বলবো না। এরপর সে ওই অডিওটি অফিসের স্টাফদের পাঠিয়ে দেয়, যেখানে দাদি নিজেই বলছে যে বুয়া তার নাতনি নয়। তার উপর সব অপবাদ উল্টে যায়। লুসেন বুয়ার কাছে গিয়ে তার হাত ধরে বলে, আমি তোমার জন্মদিন উদযাপন করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের দুজনেরই ঠান্ডা লেগে গিয়েছিল। এরপর সে যখন জানায় যে পাহাড়ের উপর যে বডিগার্ডটি দাঁড়িয়ে আছে সে স্বয়ং লুসেন নিজেই ছিল। তার কথাগুলো শুনে বুয়া অনেক ইমোশনাল হয়ে যায়। লুসেন তাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায়, যেখানে তার নিজের হাতে বানানো কেক, গিটার আর নেকলেস ছিল। সে জিজ্ঞেস করে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? বুয়া তখন হালকা হেসে বলে, আমি এখনো তোমার প্রপোজে পুরোপুরি খুশি নই, আমি এখনো তোমার উপর রেগে আছি। তখন লুসেন বলে, তাহলে আমাকে আরো চেষ্টা করতে হবে। এই বলে সে বুয়াকে কিস করতে শুরু করে। পরদিন সকালে দুজনে আগের চেয়ে অনেক বেশি সুখী থাকে। তবে চিনশুন কল করে ভাঙা হৃদয়ে তার কাছে এসব কিছু জানতে চায়। বুয়া তাকে জানায় যে হ্যাঁ, আমি তার প্রস্তাব অ্যাকসেপ্ট করেছি। এই কথা শুনে চিনশুনের মন একেবারেই ভেঙে যায়। অফিস পার্কিং এ লুসেন আর বুয়া প্রায় কিস খাওয়ার মুহূর্তেই কিছু মেয়ে এসে পড়ায় বুয়া ভয় পেয়ে পিছিয়ে যায়। সে বলে যে যদি অফিসের সবাই আমাদের সম্পর্ক জেনে যায় তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। এই বলে সেখান থেকে সে যেতে শুরু করে। লুসেন তাকে যেতে দেখে হাসতে থাকে। অফিসে তারা লুকিয়ে দেখা করে, হাত ধরে আর একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই ইয়াও সেখানে চলে আসে। রোমান্টিক টেনশন আর গোপন সম্পর্কের এই সিন বেশ জমে উঠছিল। ইয়াও কফি মেশিন পরীক্ষা করতে গিয়ে রাগে জিজ্ঞেস করে যে এটা আনপ্লাগ কে করেছে। লুসেন কাজ জাকিয়ে রসিকতা করে বলে যে এত কাজ কে করে, আর এটি বলে সে হাসতে হাসতে চলে যায়। লিফটে বুয়া নিচে নামার সময় হঠাৎ লুসেন ভেতরে ঢুকে পড়ে আর কোনো কথা না বলেই তাকে কিস করতে শুরু করে। পরের দিন লুসেন বুয়াকে তার অফিসে ডাকে। বাইরে সব কর্মী ভাবে যে বস হয়তো খুব রাগান্বিত আর এর জন্যই সে রাগে বুয়াকে ডাকছে। হয়তো তার কোনো কাজ ভুল হয়েছে আর সে তাকে ডাকিয়ে খুব বকাঝকা করবে, কিন্তু ভেতরে লুসেন আর বুয়া একে অপরের প্রেমে মগ্ন হয়ে সব হুঁশি হারিয়ে ফেলে। টেবিল থেকে জিনিসপত্র নিচে পড়তে শুরু করে আর সেই শব্দ বাহিরেও যায়। এই আওয়াজ শুনে সবার মনে হচ্ছিল যে ভেতরে হয়তো প্রচন্ড ঝগড়া শুরু হয়েছে আর বস হয়তো বুয়ার উপর প্রচন্ড রাগ ঝাড়ছে। ঠিক তখনই আতঙ্কিত ইয়াও দরজা খুলে ভেতরে প্রবেশ করে। বুয়া দ্রুত লুসেনকে নিজের থেকে সরিয়ে দেয়। পুরো অফিস অগোছালো হয়ে পড়ে। ইয়াও ভাবে যে তাদের মধ্যে হয়তো সত্যি সত্যি ঝগড়া হয়েছে। ইয়াওকে দেখে বুয়ার কিছু বুঝতে না পেরে সে দ্রুত বাহিরে বেরিয়ে যায়। সে চলে যাওয়ার পর লুসেন নিজেও খেয়াল করে না যে তার ঠোঁটে বুয়ার লিপস্টিক লেগে আছে। এটি দেখে ইয়াও রাগে একদম অগ্নিশর্মা হয়ে যায় আর আগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে যায়। পরের সিনে মিনকা স্ত্রী হুয়ান
মিস্টার লয়ের সাথে দেখা করে। সে হুমকি দিয়ে বলে, তুমি জানো আমি কি চাই, যদি কাজ না করো তবে তোমার মেয়ের পড়াশোনা বিপদের মুখে পড়বে। ভয় পেয়ে ল জানিয়ে দেয় যে চিনশুন আসলে লুসেনের বাবার আসল সন্তান, আর সে তার বাবাকে ঘৃণা করে। তার কথা শুনে হুয়ান মুচকি এসে চলে যায়। মিনকাই চিনশুককে ডেকে বলে, লুসেন তোমার বাবাকেও কেড়ে নিয়েছে, আবার বুয়াকেও, আমাদের সাথে যোগ দাও। চিনশুন উত্তর দেয়, হয়তো আপনি ভুল মানুষকে ডেকেছেন। কিন্তু যাওয়ার সময় তার মনে সন্দেহ হয় যে মিনকাই হয়তো নিশ্চয়ই কোনো চাল চালছে। সে দ্রুত বুয়াকে জানাতে বের হয়। বুয়া বলে যে আমি নুডলস শপে আছি, তোমার জন্য প্যাক করে রেখেছি। এরই মধ্যে বুয়া নুডলস নিয়ে এসে লুসেনকে থ্যাংক ইউ বলে। লুসেন বলে, শুধু থ্যাংক ইউতে হবে না, আগে কিস করো। বুয়া তাকে কিস করে, আর ঠিক সেই মুহূর্তেই চিনশুন সেখানে পৌঁছে যায়। তাদের এমন অবস্থায় দেখে তার হৃদয় তো জ্বলে পড়ে যাচ্ছিল। রাগের মাথায় সে সাথে সাথেই মিনকাইকে ফোন করে বলে, আমি তোমার প্রস্তাবে রাজি। পরের সিনে ইয়াওয়ের ফোনে কল আসে। অপর প্রান্তের ব্যক্তিটি তাকে বলে, বোন আমি তোমার ভাই হই, লুসেনকে জানিয়ে দাও যে আমি তোমাকে খুঁজে পেয়েছি। ইয়াওয়েতে ভয় পেয়ে দ্রুত লুসেনের কাছে যায়। এরপর কেরি পুরুষ সেজে গুজে কোম্পানিতে এসে পৌঁছায়। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর দেখা যায় যে হুয়ান কেরিকে বলেছিল এমন কাউকে খুঁজতে যে লুসেনের প্রেমিকা হওয়ার অভিনয় করবে, যাতে বুয়া তাকে ছেড়ে চলে যাবে। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে, আর দেখা যায় যে কেরি লুসেনকে একটি পার্টিতে যাওয়ার কথা বলছে। কোম্পানির গ্যাদারিং এর একজন জিজ্ঞেস করে, শুনেছি তুমি বুয়াকে ডেট করছো। ঠিক তখনই ইয়াও এসে লুসেনের হাত ধরে নিজেকে তার গার্লফ্রেন্ড হিসেবে জাহির করতে থাকে। ইয়াওয়ের এসব কাণ্ড কারখানা দেখে লুসেন বেশ বিরক্ত হয়ে যায়, আর তাকে জিজ্ঞেস করে, তুমি এসব কি করছো আর কেন করছো এরকম। ঠিক সেই সময় এক ব্যক্তি সেখান থেকে বুয়াকে ভিডিও কল দেয়। ওদিকে সবাই তামাশা দেখছিল। ঠিক তখনই কেরি মাঝখানে ঝাঁপিয়ে পড়ে আর বলে, আজ তো লুসেনের সাথে আমার আসার কথা ছিল, তোমরা কেন ভাবছো যে আমি তার গার্লফ্রেন্ড। লুসেন ও কেরি মিলে একে অপরের প্রশংসা করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে লুসেন আগে কেরিকে বলেছিল যে আমি জানি তোমাকে গোয়েন্দাগিরির জন্য পাঠানো হয়েছে, এখন শুধু আমি যা বলি তুমি তাই করো। সিন প্রেজেন্টে ফিরে আসে। দেখা যায় যে লুসেন সবার সামনে ঘোষণা করে যে আমার গার্লফ্রেন্ড কেরিও নয়, ইয়াও নয়, আমার গার্লফ্রেন্ড আমাদের কোম্পানির সেরা ডিজাইনার বুয়া। বুয়া ভিডিও কলেই সবকিছু শুনতে পায়। এরপর লুসেন লাউশোকেও নিজের পক্ষে নিয়ে আসে। ফ্ল্যাশব্যাকে লুসেন জানায় যে সে তার মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েও তাকে বাঁচিয়েছিল। পরের সিনে লুসেন চিনশুনের সাথে দেখা করে। চিনশুন বলে যে আমি সি অর্থাৎ ইয়াওকে কল করেছিলাম। লুসেন তার কথা শুনে শান্তভাবে বলে, আমি আগেই জানতাম যে তুমি শুধু আমার উদ্দেশ্য পরীক্ষা করছিলে। সে চিনশুনকে তার বাবার ডায়েরিতে ফিরিয়ে দেয়। ডায়েরিতে লেখা ছিল যে চিনশুন যখন এটি পড়বে তাকে জানিও যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ডায়েরিটি পড়ে চিনশুন আবেগে কান্না করতে থাকে। পরের সিনে দেখা যায় যে উইকেন্ডে বুয়া আর লুসেন একটি সুন্দর জায়গায় ঘুরতে গেছে। লুসেন বুয়ার হাত ধরে বলে, আজ আমি শুধু তোমার সাথেই থাকতে চাই, আজ কারো ফোন তুলবো না আমি। বুয়া লুসেনকে কিস খাওয়ার সময় দেখে যে ইয়াও আসছে, তাই সে দ্রুত বাথরুমে লুকিয়ে পড়ে। ইয়াও বাড়িতে গ্রোসারি নিয়ে আসে, কিন্তু দেখে যে লুসেন আগেই সবকিছু কিনে রেখেছিল। এটি দেখে লুসেন বলে, এখন থেকে আমার জন্য আর কিছু এনো না, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। ইয়াও বাথরুমের দিকে তাকিয়ে থাকে। লুসেন তাকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে বলে শাওয়ার নিতে চলে যায়। বাথরুমের ভেতরে বুয়া আর লুসেন একে অপরকে কিস করতে থাকে। অন্যদিকে লুসেনের কথায় কষ্ট পেয়ে ইয়াও ড্রিঙ্কস করতে শুরু করে। সেখানে জিহিও উপস্থিত ছিল, আর নেশার ঘরে সে ইয়াওকে বিরক্ত করতে শুরু করে। সে তাকে জোর করে ড্রিঙ্কস করানোর চেষ্টা করে। তখনই কিছু গুন্ডা চলে আসে, কিন্তু ইয়াও সাহসী হয়ে জেকে বাঁচিয়ে দেয়। বাইরে বেরিয়ে যে তার পা জড়িয়ে ধরে বলে, আমার সিকিউরিটি হয়ে যাও, আমি লুসেনের চেয়ে বেশি বেতন দেব তোমাকে। ইয়াও তাকে সরিয়ে চলে যাওয়ার সময় যে তাকে কিস খাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে চিনশুন এসে তাকে প্রচন্ড এক ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। চিনশুন অনেক রেগে যায় তার উপর, আর বলে, তোমার মতো লোক ইয়াওকে স্পর্শ করার যোগ্য নও। ইয়াও চিনশুনকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় যে শপিং ব্যাগ নিয়ে ইয়াও এর কাছে আসে, কিন্তু সে তাকে সাফ জানিয়ে দেয় যে তুমি তো এটাও জানো না যে আমার কি পছন্দ। অন্যদিকে লুসেন ইয়াওকে ডেকে জানায় যে বুয়ার ফাইনাল ডিজাইনগুলো তৈরি। ইয়াও ছুটির আবেদন করলে লুসেন তা অ্যাকসেপ্ট করে নেয়। পরের সিনে প্রেজেন্টেশন শুরু হয়। সবার আগে হুয়া পরিবার প্রেজেন্ট করতে আসে, আর স্ক্রিনে বুয়ার ডিজাইনগুলো ভেসে ওঠে। এটি দেখে লুসেন বুঝতে পারে যে কেউ তার প্ল্যান ফাঁস করেছে। অন্যদিকে বুয়া সবকিছু দেখে অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই ইয়াও আর চ্যানম্যান নতুন ডিজাইন নিয়ে আসে, আর সবাই তাদের প্রশংসা করতে শুরু করে। বুয়া ভাবতে থাকে যে লুসেন কেন তাকে আগে ব্যাকআপ প্ল্যানের কথা জানায়নি। রাগে সে বাইরে চলে যায়। তখন দাদি তাকে থাপ্পড় মেরে বলে যে লোকটা তোমার উপর ভরসা করেনি, তার জন্য তুমি এত কিছু কেন করছো। অন্যদিকে লুসেন অফিসে ইয়াও এর উপর প্রচন্ড রেগে যায়। সত্য বেরিয়ে আসে যে ইয়াও নিজের ডিজাইনগুলো ফাঁস করেছিল। সে বলে যে বুয়া হুয়া পরিবারের সদস্য, তাই সেই কোম্পানিতে থাকতে পারবে না। লুসেন রাগে বেরিয়ে গিয়ে বুয়ার বাবা মায়ের সাথে দেখা করে। সে বলে যে বুয়া নির্দোষ, আর তার শুধু আমার ভরসা দরকার। বাইরে দাঁড়িয়ে বুয়াই সবকিছু শুনে ফেলে, আর দুজনে পুনরায় আবার মিলে যায়। পরের সিনে দেখা যায় যে আবার ইয়াওকে তার কোম্পানিতে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ইয়াও তাকে লাথি মেরে চলে যায়। ঠিক তখনই ফোনে কল আসে। ইয়াও বলে, ভাই আমি সি বলছি। লুসেন দৌড়ে হাসপাতালে পৌঁছায়।
আর ইয়াও তাকে দেখা মাত্র জড়িয়ে ধরে আর তাকে ভাই বলে ডাকতে থাকে। ইয়াও আর লুসেন দুজনেই খুব খুশি হয়। ইয়াও বলে, হুয়া পরিবার আমাকে খুঁজছিল, এখন যখন আমার স্মৃতি ফিরে এসেছে আমার কি বলা উচিত যে আমি সি? লুসেন হেসে বলে, তুমি যদি খুশি থাকো তবে যা খুশি তাই করতে পারো। ইয়াও আবার বলে যে একটি ছেলে তাকে বিরক্ত করছে। লুসেন হাসপাতালে পৌঁছায়, যেখানে যে ছিল সে জের হাত মুচড়ে ধরে, যে বলে আমি ইয়াওকে পছন্দ করি। ঠিক তখনই ইয়াও বলে ওঠে, আমি শুধু লুসেনের সেক্রেটারি নই, আমি তার বোন সি। ইয়াও এর কথা শুনে যে তো একেবারে হতবাক হয়ে যায়। ইয়াও জানায় যে তার স্মৃতি হারিয়ে গিয়েছিল আর এর জন্য তার আসল পরিচয় এতদিন লুকিয়ে রাখা হয়েছিল। যে বলে, আমার অতীতের সাথে কোনো সম্পর্ক নেই, লুসেন যদি বুয়াকে ডেট করতে পারে তবে আমি কেন তোমাকে করতে পারবো না? ইয়া উত্তর দেয়, কারণ আমি আমার ভাইকে ভালোবাসি আর আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই। স্মৃতি হারানোর আগেও আমার হৃদয়ে শুধু লুসেনই ছিল। ঠিক তখনই লুসেন একটি জরুরি কল পেয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে লুসেন আর বুয়া কথা বলছিল। এমন সময় যে এসে জিজ্ঞেস করে যে পরিষ্কার করে বলো তো, তুমি কি বুয়াকে ভালোবাসো নাকি ইয়াওকে? তার কথা শুনে বুয়া অবাক হয়ে যায়, যে তাকে সত্যিটা বলে দেয় যে ইয়াও আসলে লুসেনকে পছন্দ করে আর মনে মনে সে লুসেনকে অনেক ভালোবাসে। এই সব কিছু জানতে পেরে বুয়া অফিসে মন খারাপ করে বসে থাকে। তখন লুসেন তাকে বাগানে নিয়ে যায়। তার হাত ধরে লুসেন বলে যে এর কথায় মন খারাপ করো না তুমি। বুয়া জিজ্ঞেস করে, তুমি কি সত্যি তার বয়ফ্রেন্ড হতে চেয়েছিলে? লুসেন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এতে বুয়া রেগে সেখান থেকে চলে যায়। পরের সিনে বুয়া আর চিনশুন কনস্ট্রাকশন সাইটে যায়। সেখানে শ্রমিকরা চিৎকার করে বলে যে সাইটে ভূত আছে। বুয়া সিদ্ধান্ত নেয় যে সে রাতে সেখানেই থাকবে আর এই ভূতের রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে। রাতে একা বসে সে যখন লুসেনের মেসেজগুলো পড়ছিল তখনই কারো আওয়াজ পায়। সে একটি লাঠি নিয়ে মারার জন্য তেড়ে যায়, কিন্তু দেখে যে সেটা লুসেন। লুসেন হেসে বলে যে সে ওই ভূতের জন্য ফাঁদ পেতেছিল আর তাতেই যে ধরা পড়েছে। লুসেন বুয়ার জন্য খাবারও নিয়ে আসে। সে বলে যে সে বুয়াকে এত মেসেজ পাঠিয়েছে, কিন্তু বুয়া তার কোনো মেসেজের উত্তর দেয়নি, বরং শুধু তার উপর রেগেই আছে। সে বোঝায় যে বুয়া তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। দুজনের ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। পরদিন সকালে শ্রমিকরা এলে বুয়া বলে যে ভয়ের কিছু নেই, যে ভূত সেজে তোমাদের ভয় দেখাচ্ছিল তাকে ধরে ফেলা হয়েছে। এরপর লুসেন ও বুয়া মিনকায়ের কাছে যায় আর জানায় যে কেসে ভাড়া করেছিল। লুসেন বলে যে কথা দাও যে তুমি বুয়াকে আর কখনো বিরক্ত করবে না। তারপর তারা বুয়ার বাবা মায়ের সাথে ডিনার করে। পরের সিনে ইয়াওকে চিনশুনের রেস্টুরেন্টে দেখা যায়। চিনশুন জানায় যে সে তার সৎ ভাই। তার কথা শুনে ইয়াও রেগে সেখান থেকে চলে যায়। শেষমেশ ইয়াও কাঁদতে কাঁদতে লুসেনকে ফোন করে বলে যে তার ঘাড়ে খুব ব্যথা করছে। লুসেন বাড়ি পৌঁছালে ইয়াও তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর বলে যে তুমি কেন এরকম বদলে গেলে? তুমি আমাকে কেন ভালোবাসতে পারো না? আমি কি বুয়ার থেকে সুন্দর নই নাকি বুয়ার থেকে আমার মধ্যে কিছু কম আছে? লুসেন তাকে শান্ত স্বরে বলে, তুমি সবসময় আমার বোন হয়েই থাকবে, আমি তোমাকে আমার বোনের নজরেই দেখেছি। ঠিক তখনই বুয়া সেখানে আসে। তাকে দেখে ইয়াও তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর বলে যদি সে তার শৈশবের বাড়িটি হুবহু পুনরায় তৈরি করতে পারে তবে সে বুয়াকে ভাবি হিসেবে মেনে নেবে, নয়তো না। বুয়া তার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, কিন্তু যাওয়ার সময় ইয়াও বলে তুমি কখনোই জিততে পারবে না। আর কাঁদতে কাঁদতে বলে লুসেন যদি বুয়াকে বিয়ে করেই ফেলে তবে আমি জেয়ের সাথেই প্রেম করব। এটা শুনে লুসেন প্রচন্ড রেগে যায় আর বুয়ার ওপর চিৎকার করতে শুরু করে আর দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে ইয়াও জেয়ের কাছে গিয়ে বলে আমি লুসেন আর বুয়াকে আলাদা করতে চাই, তুমি যদি আমাকে সাহায্য করো তবে আমি তোমাকে তোমার বাড়িতে সম্মান ফিরিয়ে দেব। যে তখন জিজ্ঞেস করে আমাকে কি করতে হবে? ইয়াও বলে আমার সাথে একটি নকল সম্পর্কের অভিনয় করতে হবে। ইয়াও তার সাথে একটি নকল কিসের ছবি তোলে আর বলে এটি আমার ভাইকে পাঠিয়ে দাও। তাদের এই ছবি দেখেই লুসেন দিশেহারা হয়ে পড়ে। সে সাথে সাথে ইয়াওকে ফোন করে, কিন্তু ইয়াওয়ের ফোন তখন বন্ধ ছিল। সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যে ইয়াও আর যে একটি নকল ডেটে আছে। তখন যে জোর করে তাকে কিস খাওয়ার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তেই লুসেন একটি অজানা নম্বর থেকে মেসেজ পায়। সেখানে লেখা ছিল যে ইয়াওকে খুঁজছ, আগে আমার কাছে ক্ষমা চাও। লুসেন সেই নম্বরে কল দিয়ে হুমকি দিয়ে বলে যে আমার বোনকে স্পর্শ করলে তোমাকে আমি জেলে পাঠাবো। যে তখন হেসে বলে সে নিজেই আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, আমরা এখন একসাথে আছি, তুমি আমাদের কিছুই করতে পারবে না। এরপর সে আরো বলে যে বুয়ার সাথে তুমি ব্রেকআপ করে নাও। অন্যদিকে চিনশুন বুয়াকে মেসেজ করে যে ইয়াও নিখোঁজ। বুয়া দৌড়ে রেস্টুরেন্টে পৌঁছায় আর দেখে যে মদ্যপার ভেঙে পড়া অবস্থায় লুসেন সেখানে পড়ে আছে। তখনই জিয়ের কল আসে। বুয়া ফোনটি ধরলে যে বলে যে লুসেনের সাথে ব্রেকআপ করো, আমি ইয়াওকে ছেড়ে দেব, যদি সেটা না করো তাহলে তোমরা ইয়াওকে আর খুঁজেই পাবে না। বুয়া তার কথায় রাজি হয়ে যায়। লোকেশন পাওয়ার সাথে সাথেই তারা সেখানে পৌঁছায়। ইয়াও তাঁবুতেই কাঁপছিল। লুসেনকে দেখা মাত্রই সে কাঁদতে কাঁদতে বলে আমার ওর সাথে জড়ানো উচিত হয়নি, আমি ভুল করেছি। লুসেন পুলিশ ডাকার চেষ্টা করলো, ইয়াও তাকে বাধা দেয় আর বলে আমার ভিডিওগুলো তার কাছে আছে, যে আমাকে খুব বাজেভাবে ফাঁসিয়েছে, আমার তাকে বিশ্বাস করাই ভুল হয়েছে।
তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ডেটের সময় যে যখন তাকে জোর করে কিস করার চেষ্টা করছিল তখন ইয়াও তাকে অজ্ঞান করে বেঁধে ফেলে আর সে নিজের গালে নিজের চড় মেরে এমন পরিস্থিতি তৈরি করে যে তাকেই ভুক্তভোগী মনে হয়। এসব কিছু দেখে যে ভয় পেয়ে যায় আর তার সব কথা মেনে নেয়। সেন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। ইয়াও এই সবকিছু মনে করে মুচকি হাসছিল। ঠিক তখনই খবর আসে যে কনস্ট্রাকশন প্রজেক্টটি বন্ধ হয়ে গেছে। অন্যদিকে চিনসুককে হোয়ানের সাথে দেখা যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে হোয়ান তাকে বলেছিল যে আমার সাথে থাকলে তোমার লাভ হবে। চিনসুন তাকে প্রতিশ্রুতি দেয় যে বুয়ার ক্ষতি করতে চাওয়া লোকদের সে রুখে দেবে। এরপর খবর ছড়িয়ে পড়ে যে প্রজেক্টটি বন্ধ হওয়ার পেছনে বুয়ার ভুলেরই কারণ আছে। কিন্তু ফ্ল্যাশব্যাকে জানা যায় যেটি ইয়াওয়ের ছড়ানো একটি মিথ্যে কথা। ইয়াও লুসেনকে বলে এখন তো বুয়ার ভাবমূর্তি এমনিতেই নষ্ট হয়ে গেছে, ও যদি দায়ভারটা নিজের কাঁধে নিয়ে নেয় তবে কোনো সমস্যা হবে না। লুসেন তার কথায় রাগেই ফেটে পড়ে। সে বলে তুমি কেন এত বদলে গেছো? বাবা থাকলে তোমাকে দেখে খুব লজ্জা পেত তিনি। তার কথাইয়াও ভেঙে পড়ে কাঁদতে থাকে। সেখান থেকে লুসেন বুয়ার বাড়ি পৌঁছায়। বুয়া বুঝতে পারে যে পুরো দোষ তার উপর চাপানো হয়েছে। সে বাইরে বেরিয়ে আসে। লুসেন বলে চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। বুয়া তখন হেসে বলে আমার আপনার উপর ভরসা আছে। অন্ধকার পথে চলতে গিয়ে বুয়া বারবার হোঁচট খাচ্ছিল, তাই লুসেন তাকে পিঠে তুলে নেয়। দুজনের মুখেই তখন হাসি ছিল। পরে ইয়াও বুয়ার কাছে ক্ষমা চায় আর তাকে বলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমার জন্য অনেক কিছু করেছ। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে পুরো বিষয়টা মিটমাট করে নেয়। রাতে বুয়া ফেরার পথে দেখে সে অন্ধকার রাস্তাটি আজ আলোয় আলোকিত। লুসেন তার হাত ধরে ভেতরে নিয়ে যায়। অন্যদিকে চিনসুন আর লুসেন সে সাফল্যের উদযাপন করে। শেষ পর্যন্ত সব সত্যি সামনে চলে আসে। শুরু থেকেই তাদের প্ল্যান ছিল হুয়ানকে তাদের জালে ফাঁসানো। অবশেষে তারা হুয়ানের সাথে দেখা করে আর সব পুরনো ঝগড়া মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। লুসেন বলে আমি শুধু আমার বাবার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম আর আপনাদের সাথে মিলে কাজ করতে চেয়েছিলাম। ঠিক তখনই বুয়া আর ইয়াও সেখানে এসে পৌঁছায়। তাদের দেখে হুয়ান গভীর শ্বাস ফেলে আর বলে যে ঠিক আছে, এখন থেকে আমরা সবাই একসাথেই কাজ করব। সবার চোখে তখন আনন্দের ঝিলিক দেখা যায়। সমস্ত রাগ আর অভিমান ভুলে হুয়ান বুয়ার প্রশংসা করতে থাকে আর সে বলে যে তুমি সেই মানুষ যে আমাদের কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এরপর সে মিনদায়ের হাত ধরে বাড়ির দিকে রওনা দেয়। সমস্ত মতভেদের অবসান এখানেই ঘটে যায়। পরের সিনে দেখা যায় যে বুয়া আর লুসেন এক সুন্দর ডেটে থাকে। হঠাৎ তারা কারো গান গাওয়ার আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে দেখে যে এটি জিয়ের গলা, যে ইয়াও এর জন্য গান গাইছে। ঠিক সেই মুহূর্তে বুয়ার বাবা মাও সেখানে এসে পৌঁছায়। জানা যায় যে পুরো প্ল্যানটি ছিল লুসেনের। সে সবার সামনে বুয়াকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিল। লুসেন বুয়াকে চোখের দিকে তাকিয়ে বলে আই লাভ ইউ আর হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেয়। বুয়া আনন্দের সাথে তার প্রস্তাবে রাজি হয়ে যায় আর লুসেন তার আঙুলে আংটি পরিয়ে দেয়। সবাই করতালি দিয়ে আনন্দ প্রকাশ করতে থাকে আর দুজনে একে অপরকে কিস করে। আর এভাবেই একটি সুন্দর আর আনন্দময় সমাপ্তির মধ্য দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো ড্রামার গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।